আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনায় আমরা জানব কেন দুনিয়ার মায়াজালের কাছে হার মানলে আখিরাতের প্রস্তুতি কষ্টকর হয়। আল্লাহর কিতাব ও নবীর হাদিস থেকে শিক্ষাগুলি আমাদেরকে পথ প্রদর্শক করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় প্রথম বিষয় দুনিয়ার মায়াজাল ও সীমাবদ্ধতা। আসলে দুনিয়া হলো খুবই অস্থায়ী, এটি শুধু একটি মায়াজালের মতো। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, দুনিয়ার জীবন কেবল মায়া, খেলাধুলা এবং অলসতায়। সূরা আল হাদিদ আয়াত নাম্বার 20। অনেকেই এমন আছে এই দুনিয়ার মায়াজালে আটকে পড়ে জীবনের আসল উদ্দেশ্য ভুলে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া হলো পরীক্ষা, যারা উত্তীর্ণ হবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুতরাং দুনিয়ার সকল লাভ ক্ষতি খুবই সাময়িক। এবার আমরা জানব আখিরাতের বাস্তবতা আসলে কি। আসলে আখিরাত হলো চিরস্থায়ী বসতি, যেখানে আমাদের আমলের বিচার হবে। আল্লাহ বলেন, তুমি আখিরাতের জন্য ত্যাগ করো, কারণ তা তোমার জন্য উত্তম। সূরা আল আদিয়াত আয়াত নাম্বার 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের আল্লাহর দিদার পাওয়াই সর্বশ্রেষ্ঠ বিজয়। আমরা যেন দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দে বিভ্রান্ত না হয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেই। নাম্বার 3, দুনিয়া ও আখিরাতের ভারসাম্য। দুনিয়ায় আমল করতে হবে, কিন্তু তা যেন আখিরাতের পথে বাধা না হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া তোমাদের জন্য আবরণ, আর আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী বসতি। সুতরাং আমাদের নফসকে আকর্ষণ থেকে বাঁচতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে। নাম্বার 4, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার উপায়। যেমন নিয়মিত সালাত আদায় করা, দান সদকা ও যাকাত দেওয়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, ভালো চরিত্র ধারণ করা, ধৈর্য ধারণ করা এবং অন্যকে ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া, সবাইকে মন থেকে আল্লাহর জন্য ভালোবাসা, দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজা। আর নাম্বার 5, নবীর জীবন ও শিক্ষা। নবীজির জীবনে দুনিয়া ছিল পরিহাসের মতো, কিন্তু আখিরাত ছিল প্রধান লক্ষ্য। তিনি বলেছেন, যে আখিরাতের কথা স্মরণ করে আল্লাহ তার দুনিয়াও সহজ করে দেন। তাই আমরা যেন আখিরাতের চিন্তায় মনোযোগ দিই, আল্লাহ দুনিয়াও সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তাই বলবো, প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়া হলো মায়াজাল, আর আখিরাত হলো আমাদের চিরস্থায়ী গন্তব্য। আসুন দুনিয়ার সাময়িক আনন্দে বিভ্রান্ত না হয়ে আখিরাতের জন্য কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে সফলতা দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।